১৫০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা মুজিজা রহমানিকে দেখিয়ে দিল। ওই বুয়েটের সেই আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল, যাদেরকে শাসকরা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ বানিয়েছিল, কোরআনের সংস্পর্শে আসার পরে সেই ছেলেগুলো শুধুমাত্র মানুষ হয় নাই, এক একটা ছেলে পুরো কোরআনের হেফজ করে 5টা ছেলে পূর্ণ হাফেজ হয়েছে, বাকি সবাই কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি আছে। এখন তুমি দেখলে বুঝবে না এই ছেলেগুলোই ছিল সেই ছেলেগুলো যারা একটা মানুষকে জীবিত পিটিয়ে মারতে পেরেছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলছিলাম যে বিষয়টা, জেলখানায় কাউকে আমার সঙ্গে মিলতে দেওয়া হয় নাই। যখন বন্দি বেশি হয়ে গেল তখন আমার বিল্ডিং এ লোক দেওয়া শুরু হলো। লোক দিচ্ছে কাদেরকে জানেন? আওয়ামী লীগের যারা বিশ্বস্ত লোক, এদেরকে আমার বিল্ডিং এ দেওয়া শুরু হলো। এর মধ্যে দেওয়া হলো সেই বুয়েটের আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করলো সেই ছেলেগুলোকেও। তাও আবার আমার থেকে 2 তলা নিচে, ওদেরকে 2 তলায়, আমি 4 তলায়। যেহেতু ওরা ছাত্রলীগের নেতা, প্রশাসনকে বললো আমরা একটু রহমানী সাহেবের কাছে কোরআন পড়তে চাই, শিখতে চাই, জেলখানায় আছি। প্রশাসনও একটু ঢিল দিয়ে অনুমতি দিল। নুরানি কায়দা যেরকম পড়ায় সেরকম পড়ান শুরু করলাম। কি মেধাবী ছাত্র! আল্লাহু আকবার। কোরআন পড়তে পড়তে ওই যে কোরআনের ছোঁয়া, ওমর যেই ওমর আল্লাহর নবীকে হত্যা করতে রওনা হয়েছিল, যখন পথে জানলো ওমর যাচ্ছ কোথায়? মুহাম্মাদের গর্দান আনার জন্য। আরে তোমার যে ভগ্নিপতি আর বোন ইসলাম কবুল করেছে সেই খবর কি আছে তোমার? সোজা চলে গেছে বোনের বাড়িতে, গিয়ে দেখে ঠিকই আওয়াজ আসতেছে কোরআন পড়া, দরজা বন্ধ। দরজার জোরে আঘাত করলো। এবারে তারা বুঝলো কোরআন গোপন করে যে পড়াইতেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দরজার ভিতরে লুকিয়ে দিয়ে দরজা খুললো। বলল তোমরা কি করতেছিলে? বোন বলল আমরা গল্প করতেছিলাম। না, আমি শুনেছি তোমরা মুসলমান হয়ে গেছো। এই বলে তার ভগ্নিপতিকে মারা শুরু করলো। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বোন ফিরাতে আসলো, বোনকে থাপ্পড় মারলো, এমন জোরে গাল ভেঙে তার রক্ত বের হয়ে গেল। এবারে বোন পরিষ্কার বলল, ওমর যত চাও মারো, কিন্তু জেনে রাখো ঈমান একবার যাদের অন্তরে প্রবেশ করে, জল জুলুম নির্যাতন হত্যা পর্যন্ত সেখান থেকে চুল পরিমাণ ফেরাতে পারে না। ঈমান পরিবেশের ঈমান না, ঈমান না বুঝে পড়া ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়া ঈমান। যত চাও মারো। দিলটা নরম হয়ে গেছে। কোরআন আচ্ছা দেখি তোমরা যেটা পড়ছিলে সেটা দাও। না, তুমি মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোন নাপাক মুশরিক এই কোরআন ধরতে পারে না। কি করতে হবে? গোসল করে আসো। গোসল করে আসলো। কোরআনের আয়াত পড়া শুরু হয়ে গেল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখান থেকে পড়তে পড়তে 5 আয়াত পড়ে ফেললো। ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত বলল। সঙ্গে সঙ্গে ওমরের কলিজার মধ্যে আঘাত লেগে গেল। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো দেবদেবী নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, কোনো নেতা নেত্রী নেই, কোনো মূর্তি নেই, কারো কোনো ক্ষমতা চলবে না। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, শুধুমাত্র আমাকে ইবাদত করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সব জায়গায় ইবাদত করব কার? ওমরের কলিজা পরিবর্তন হয়ে গেল। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করে নবীর দরবার রওনা হয়ে গেল। কিসসা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ১৫০০ বছর আগে এই কোরআন যেমন ওমরকে পরিবর্তন করে দিয়েছিল, ১৫০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা মুজিজা রহমানিকে দেখিয়ে দিল। ওই বুয়েটের সেই আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল, যাদেরকে শাসকরা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ বানিয়েছিল, কোরআনের সংস্পর্শে আসার পরে সেই ছেলেগুলো শুধুমাত্র মানুষ হয় নাই, এক একটা ছেলে পুরো কোরআনের হেফজ করে 5টা ছেলে পূর্ণ হাফেজ হয়েছে, বাকি সবাই কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি আছে। এখন তুমি দেখলে বুঝবে না এই ছেলেগুলোই ছিল সেই ছেলেগুলো যারা একটা মানুষকে জীবিত পিটিয়ে মারতে পেরেছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বলছিলাম যে বিষয়টা, যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, গোটা ভারতবর্ষে মুসলিমদের করুণা ভিক্ষা করে চলেছে, আজকে সেই হিন্দু মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে। শুধু হত্যাই করছে না, মুসলিমদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। কেন মুসলিমদের এই অবস্থাটা আজকে কেন হলো? কেন আজকে মুসলিমদের এই অবস্থা? আমরা কোরআন থেকে জিজ্ঞেস করবো, আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ তুমিই বলে দাও কারণটা কি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। কে বলছেন? ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই আলা থাকবে, বিজয়ী থাকবে, সর্বোচ্চ আসনে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে একটা, যদি মুমিন হতে পারো। কি হতে পারো? মুমিন হতে পারো। মুমিন তো আমরা সকলেই আছি। মুমিন কাকে বলে? এখানেই গন্ডগোল। আল্লাহ অসত্য বলেননি, আল্লাহ ঠিকই বলেছেন, মুমিন হলে তোমাদেরকে বিজয় দেব। মুমিন ছিল মুহাম্মদ বিন কাসেম। ভারতবর্ষের রাজা দাহিরের কারাগারে 2 জন মুসলমান মহিলা নির্যাতিত হচ্ছিল। সেই মহিলা দুটো কারাগার থেকে নিজের রক্ত বের করে কালি বানিয়ে, তারপরে ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিনের কাছে পত্র লিখেছিল। মুসলমানদের তৎকালীন খলিফা হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসে জালিম বাদশা ছিল, কিন্তু তারপরেও তার ইমানি রক্ত তাজা হয়ে গেল। 16 বছরের যুবক ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে ডেকে বলল, যত অস্ত্রের প্রয়োজন, যত টাকার প্রয়োজন নিয়ে যাও, ভারতবর্ষে রাজা দাহিরকে উচিত শিক্ষা দিতে হবে। ইতিহাস সাক্ষী, সুদূর হেজাজ থেকে মোহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে শুধু সেই মুসলিম 2 বোনকে উদ্ধার করে ক্ষান্ত হন নেই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। কিসের বিনিময়ে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। যদি মুমিন হতে পারো। মুমিন কাকে বলে? ইমানদারকে মুমিন বলে, যে ঈমান এনেছে। ঈমান কি জিনিস? ঈমান আমরা সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পাঠ করে আমরা ঈমানদার হই, ইসলাম কবুল করি। বিয়ে করতে গেলেও বিয়ে করার সময় কবুল করা লাগে, কবুল করা ছাড়া বিয়ে হবে? কাজী আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কবুল করলেন? আপনি বলেন কবুল করলাম, তারপরে বিয়ে হয়। কবুল করা ছাড়া কেউ বিয়ে করেছেন এখানে? বিয়ে করতে গেলে কবুল করা লাগে। ইসলাম আপনি কবুল করা ছাড়াই পেয়ে গেছেন। বাপদাদা মুসলমান, পরিবেশটা মুসলমান, দেশটা মুসলমান, আপনিও জন্মসূত্রে মুসলমান। আপনি জানেন না ইসলাম কি জিনিস। এজন্য খেয়াল রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র একটা কালিমা না, পড়ার জন্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লেই চলবে না। কোরআন বলছে,
লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে। শুধু সাক্ষ্য দিলেই চলবে না। কোরআন বলছে সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন তুমি কি জানো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি তুমি কি জানো? তুমি মুসলমান দাবি করছো, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা জানো কি? কে প্রশ্ন করেছেন? কোন সূরা? আনআম কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। প্রশ্ন করেছেন কে? আপনি তো প্রশ্নই শুনেন নাই কোনোদিন। আল্লাহ এরকম একটা প্রশ্ন করেছেন। শুধু এ পর্যন্তই না, এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানুষ দেয়, জিন ইনসান গাছগাছালি পশু পক্ষী সকলেই দেয়, কিন্তু জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতটা পড়বেন, পরিষ্কার পেয়ে যাবেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহার সাক্ষ্য কে দিয়েছেন? সাক্ষ্য দিতে হবে, আল্লাহ নিজেও দিয়েছেন। শুধু এ পর্যন্তই না, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আযান হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা বলে সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য দিতে হবে, বুঝলাম। লা ইলাহা খালি পড়লেই চলবে না, সাক্ষ্য দিতে হবে। ক্লিয়ার না এখন? এবারে সাক্ষ্য কাকে বলে এটাও ক্লিয়ার হবে। আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি বললেন আমি তো এই খুনের মামলার একজন সাক্ষী। আচ্ছা বলুন কে খুন করেছে? আপনি বললেন জানি না। কাকে খুন করেছে তাও তো জানি না। কি দিয়ে খুন করলো, কেন করলো, কিচ্ছু জানেন না। আদালত কি বলবে? বেটা ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই। আদালতে ফাজলামি করতে এসছো, পুলিশ ধরে দাও, যদি মাথা সুস্থ থাকে জেলে ঢুকাও, নইলে পাগলাগারদে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষী দিতে হয়। তাহলে যেই সাক্ষ্য এত বড়, আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন তুমি জানো কি? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, যেই সাক্ষ্য না দিলে কামত হয় না, যেই সাক্ষ্য না দিলে খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে ঈমান হয় না, যেই সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ, সেই সাক্ষ্য না বুঝে দিলে চলবে? এ কারণে কোরআন বলছে সূরা মুহাম্মাদের আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য জেনে বুঝে তোমাকে দিতে হবে, জেনে বুঝে। কে বলেছে? কি বুঝতে হবে? লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই। আচ্ছা আপনার একটু অর্থ করেন তো, আগে আমি একটু অর্থ পরীক্ষা করে নেই। যা জানেন সেটা আমি আগে জেনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আপনারা কি জানেন বলুন তো, একটু জোরে বলবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই একমত না? ঠিক আছে, ভুল না, কিন্তু আমি তো বলেছি অর্থ করার জন্য। মাবুদ তো আরবি শব্দ, অর্থ হলো কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মাবুদটা কি বলেন? মাবুদ কি জিনিস? যার ইবাদত করা হয়। ইবাদত তার একটা আরবি আবার। গন্ডগোলটা এইখানে। এইটা যদি পরিষ্কার হতো তাহলে আর এই মুসলিমদের কোনো সমস্যা ছিল না। মনে করে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মাবুদ তো আমরা বানাই না। মাবুদ মানে ওই যে মূর্তি পূজা করতো ওইটা, আমরা তো মাবুদ বানাই নাই। আরে বেটা, মাবুদের অর্থ কি ওইটা? মাবুদ আজকে ভালো করে বুঝবেন মাবুদ অর্থ কি। মাবুদ শব্দের মূল শব্দ আব্দুন। মূল শব্দ কি? আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব্দুন শব্দের অর্থ গোলাম। আব্দুন মানে কি? গোলাম, দাস। ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, হুকুম মানা।
ইবাদত মানে কি? দাসত্ব করা। আব্দুল মানে দাস, আবেদ মানে দাসত্বকারী গোলাম, মানে আবেদ ইবাদতকারী দাস। আর মাবুদ হলো যার দাসত্ব করা হয়, যার হুকুম পালন করা হয়, তাকে বলে কি? এখন আসুন, আপনি যদি আল্লাহর হুকুম পালন করেন তাহলে আপনার মাবুদ কে? আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি ওনার হুকুম মানেন, আপনার মাবুদ কে হবে? উনি হবেন না? এখন আমরা দেখি মাবুদ কয়জন। মসজিদে গেলে আপনি আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়লেন, মসজিদ থেকে বের হয়ে গ্রামে একটা সালিশি বসেছে, ইমাম সাহেব আসলেন, সম্মানিত মানুষ, চেয়ারম্যান সাহেব বলল, হুজুর আপনি পবিত্র মানুষ, আপনি মসজিদে চলে যান, এখানে আপনার দরকার নাই। ইমাম সাহেবের কথা চলবে? ওখানে ইমাম সাহেবের কথা চলবে? কোরআন দিয়ে হুকুম চলবে? ওইখানে চেয়ারম্যানের হুকুম চলে। তুমি যেই চেয়ারম্যানের হুকুম পালন করছো মসজিদের আল্লাহকে বাদ দিয়ে, সেই চেয়ারম্যান এখন তোমার মাবুদ, কারণ তুমি তার হুকুম পালন করো। তুমি যতই লা ইলাহা বলো। আদালতে গেলে পরে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হয় না মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা হয়? সেখানে আল্লাহর হুকুম চলে না, হুকুম চলে কার? বিচারকদের। মানব রচিত আইনে বিচার হয়। এখন আপনি ওখানে আল্লাহর হুকুম পালন করলে আপনার মাবুদ আল্লাহ হতো, কিন্তু আপনি তো আল্লাহর হুকুম পালন করেন না, হুকুম পালন করে জজ সাহেবদের, ব্রিটিশের তৈরি করা আইনের। আপনার মাবুদ প্রত্যেকটা জজ। আপনি বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নেই। মাবুদ বলতে কি বুঝায় জানেন না? সংসদে এমপি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে তারপরে নিজেরা মন গড়া আইন তৈরি করে আল্লাহকে সংসদ থেকে, দেশ থেকে বের করে দিয়ে মসজিদে ঢুকিয়ে দিল। এরপরে নিজেরা মাবুদ হয়ে বসে আছে। আপনি তাদের তৈরি করা আইন দিয়ে দেশ চালাচ্ছেন, ব্যাংক চালান, সংসদ চালান, আদালত চালান, সব জায়গায় হুকুম চলে কাদের? মন্ত্রী এমপিদের তৈরি করা আইন। আপনি তাদের হুকুম পালন করছেন। যার হুকুম পালন করা সে মাবুদ। আপনার মাবুদ কারা? এই কারণে বুঝবেন লা ইলাহার মানিটাকে এবারে ভালো করে বুঝুন। লা মানি নেই, ইলাহ মানি কোন মাবুদ যার আনুগত্য করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যাংকে, আদালতে। লা ইলাহার মানে হচ্ছে নেই কোনো মাবুদ যার হুকুম পালন করা যায়। লা ইলাহার মানে হচ্ছে নেই কোনো মাবুদ যার মাজারে গিয়ে সেজদা করো, কোনো মাবুদ নাই, সেজদা করো উপযুক্ত কেউ নেই। লা ইলাহার মানে হচ্ছে সন্তান দেওয়ার কেউ নেই। লা ইলাহার মানে হচ্ছে রিজিক দেওয়ার কেউ নেই। লা ইলাহার মানে হচ্ছে মনের মকসুদ পূরণ করার কেউ নেই। লা ইলাহার মানে হচ্ছে মুশকিল কুশা কেউ নেই। লা ইলাহার মানে হচ্ছে আসান করনেওয়ালা, মুশকিলে আসান কেউ নেই। হাজত রওয়া নেই, গঞ্জে বক্স নেই, আতা বক্স নেই, খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই। লা ইলাহা সবগুলোকে উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানবো। কাকে? লা ইলাহা। এই কাপটা এখন চা ভরা আছে। এখন যদি এই হুজুরকে দুধ দিতে চান, এর ভিতরেই ঢালবেন না খালি করবেন? কি করতে হবে? লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহার মানে হলো তোমার অন্তরের কাপের ভিতরে যত আল্লাহ ছাড়া অন্য মাবুদ বসে আছে, সমাজের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী, এমপি পর্যন্ত যত মাবুদ তোমার অন্তরের কাপের ভিতরে দখল করে আছে, লা ইলাহা বলে সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও। কাকে? আরো ক্লিয়ার হন। আপনার পুরাতন বিল্ডিং এ রং করার জন্য রাজমিস্ত্রি খবর দিন এসেছেন। রাজমিস্ত্রি এসে কি রং করা শুরু করবে না পুরাতন রং ঘষবে? পুরাতন রং ঘষে মেজে ব্রাশ করে পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে নতুন রং করবে। ও মুসলমান, এইবারে ভালো করে বুঝো, লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তরের দেয়ালে যত রকমের গায়রুল্লাহ আর পুরাতন রং আছে, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী, এমপি পর্যন্ত, আদালতের বিচারক বলো, ব্যাংকের ম্যানেজার বলো, আর ওই মাজারের খাজার বাবা বলো, গাজা বাবা বলো, ল্যাংটা বাবা বলো, ভণ্ড পীর ফকির বলো, যত রকমের গায়রুল্লাহ তোমার অন্তরের দেয়ালে বসে আছে, সবগুলোকে লা ইলাহা উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও। কাকে?